এবার ইসরায়েলের হার্টে তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হুতিদের ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারল না ইসরায়েল। এবার ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে এই প্রথম রাশিয়ার অনেক ভেতরে ইউক্রেনের ড্রোন হামলা। আরো জানিয়ে দিব, এবার নিজেদের যুদ্ধ বিমান নিজেরাই ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী। এদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিত্তিহীন দাবি পাকিস্তানের। এবার পাকিস্তানে তালেবানের হামলায় 16 জন সেনা নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে পানামা খাল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের হার্ট তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। স্থানীয় সময় ভোরে হুতি বাহিনী তেল আবিব জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েল ও এর আশেপাশের সমতল ভূমিতে স্থানীয় সময় ভোর 3:50 দিকে রকেট সাইরেন বেজে ওঠে। সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার পূর্বাভাস হিসেবে এই সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে, এই হামলা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়েছে। এই হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। হুতি বাহিনী এই হামলাকে ইসরায়েলের হার্টে হামলার সঙ্গে তুলনা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, হামলা স্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এই হামলা দায় স্বীকার করা হয়েছে। হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ বলেন, সব ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবহার ব্যর্থতা প্রমাণ করে যে সন্ত্রাসী শত্রুর হাট আর নিরাপদ নয়। এদিকে হুতিদের ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারল না ইসরায়েল। ইসরায়েলের তেল আবিবের জাফা এলাকায় ফিলিস্তিন 2 নামক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে অন্তত 20 জন আহত হয়েছে। মধ্য ইসরায়েলের সোরা এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। তেল আবিব বলছে, ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর মধ্য ইসরায়েলে আঘাত হেনেছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, বিস্ফোরণে কাঁচ ভেঙে 20 জন সামান্য আহত হয়েছেন। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, তাদের যোদ্ধারা অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি শত্রুদের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ফিলিস্তিন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে। ইয়েমেনের সানা ও আল হুদায়দা শহরে সম্প্রতি ইসরায়েলি বিমান হামলার জবাবে গতকাল মধ্য ও দক্ষিণ অঞ্চলে একাধিক ড্রোন হামলা চালায় হুতিরা। ইসরায়েলি অবস্থানেও 3টি সামরিক অভিযানের দাবি করে তারা। এরপর আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের মুখোমুখি গাজার সঙ্গে সংহতি জানিয়ে হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগরে ইসরায়েলি পণ্যবাহী জাহাজ ও তেল আবিবের সাথে সম্পর্কিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করেছে। এবার ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেল আবিবে হুতিদের হামলার কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্র এই হামলা চালালো। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে বলেছে, বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো আরো বলেছে, লোহিত সাগরের উপরে বেশ কয়েকটি হুতি ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এর কিছু পরেই হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি চ্যানেলের খবরে পশ্চিমা বাহিনীকে দায়ী করে সানার আত্তান শহরে হামলার খবর জানানো হয়। মার্কিন ও ব্রিটিশ বাহিনী এবছর বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে। বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার পাল্টা হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এদিকে এই প্রথম রাশিয়ার অনেক ভেতরে ইউক্রেনের ড্রোন হামলা।
রাশিয়ায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তাতার স্থানের কাজান শহরের একাধিক উঁচু ভবনে আঘাত হেনেছে এসব ড্রোন। শহরটি সীমান্ত থেকে 1000 কিলোমিটারেরও বেশি ভেতরে অবস্থিত। যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন, তবে এবারই প্রথম এতটা ভেতরে আঘাত হেনেছে ড্রোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা স্বীকার করেছে, জানিয়েছে মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে অবস্থিত শহর কাজানে স্থানীয় সময় সকাল 7টা 40 মিনিট থেকে 9টা 20 মিনিটের মধ্যে 3 দফায় ড্রোন হামলা হয়েছে। তাতার স্থান আঞ্চলিক সরকারের প্রেস অফিস জানিয়েছে হামলায় 8টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে এর মধ্যে 6টি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানে, একটি শিল্প স্থাপনায় আঘাত হানে একটি এবং আরো একটি নদীর উপরে গুলি করে ধ্বংস করা হয়। এবার নিজেদের যুদ্ধ বিমান নিজেরাই ভূপাতিত করল মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনী বলেছে তারা রোববার ভোরে ভুলবশত লোহিত সাগরের উপরে নিজেদের একটি যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। যুদ্ধ বিমানটিতে 2জন পাইলট ছিলেন। গুলিতে ভূপাতিত হওয়ার সময় উভয় পাইলট যুদ্ধ বিমানটি থেকে বেরিয়ে পড়েন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে বলেছে স্পষ্টত প্রতীয়মান নিজেদের ছোড়া গুলির ঘটনার পর 2জন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুসারে ভূপাতিত হওয়া F/A-18 হার্নেট যুদ্ধ বিমানটি মার্কিন নৌবাহিনীর। মার্কিন যুদ্ধ বিমান বাহিনীর রণতরী হ্যারি এস ট্রুমান থেকে যুদ্ধ বিমানটি উড্ডয়ন করেছিল। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয় হ্যারি এস ট্রুমানের নিরাপত্তা বহরে থাকা ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গ ভুলবশত ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা যুদ্ধ বিমানটিকে আঘাত করে। এ বছরের বেশি সময় ধরে নানামুখী সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর। এদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিত্তিহীন বলল পাকিস্তান। ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ওই কর্মকর্তা বলেছিলেন পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি হয়ে উঠেছে। মার্কিন কর্মকর্তার বক্তব্যকে ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিপরীতে বলে অভিহিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন এই অভিযোগগুলো ভিত্তিহীন, যৌক্তিকতা ও ইতিহাসের অনুভূতি বর্জিত। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদুলু এজেন্সি। বিবৃতিতে পাক মুখপাত্র বলেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং সরবরাহের উপায় সম্পর্কে কথিত হুমকির ধারণা মার্কিন কর্মকর্তার দ্বারা উত্থাপিত দুর্ভাগ্যজনক। এবার পাকিস্তানে তালেবানের হামলায় 16 জন সেনা নিহত। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশি চৌকিতে তালেবানের হামলায় 16 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরো 5 জন। শুক্রবার রাতে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে বলে শনিবার 2 গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন। খবর এএফপির। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশি চৌকিতে ওই হামলায় 30 জনের বেশি অংশ নেন। তিনি আরো বলেন হামলায় 16 জন সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশি চৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তারা। আফগান সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়। ওই কর্মকর্তা বলেন হামলা চালিয়ে তালেবান তল্লাশি চৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তারা। আফগান সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়। এদিকে পানামা খাল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের। পানামা খাল ব্যবহারের জন্য মধ্য আমেরিকার দেশ পানামা অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পানামার কাছ থেকে খালটির নিয়ন্ত্রণভার ফিরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুমকি দিয়েছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প বলেন আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে। পানাম কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা
খুব শিগগিরই বন্ধ হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান, পানামা যদি গ্রহণযোগ্য পদ্ধতিতে খালটি পরিচালনা না করে, তাহলে এর নিয়ন্ত্রণভার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য পানামার কাছে দাবি জানাবেন তিনি। পোস্টে ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, পানামাকে নিজেদের মতো করে এটিকে পরিচালনা করতে হবে, চীন নয় বা অন্য কেউ তা করবে না। আমরা কখনোই এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না এবং তা দেবও না।